বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহর বিধানে বিশ্বাসী হলে যেসব পশু জবাই করার সময় তার নাম নেওয়া হয়েছে সেসবের মাংস খাও। আল্লাহর নামে জবাই করা হয়েছে এমন পশুর মাংস কেন তোমরা খাবে না? তিনি তো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তোমাদের জন্যে কি হারাম। তবে কখনো নিরুপায় হলে ভিন্ন কথা। অনেকে অবিদ্যার কারণে নিজেদের ভ্রান্ত চিন্তা দিয়ে অন্যকে বিপথগামী করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে সবিশেষ ওয়াকিবহাল। তোমরা প্রকাশ্য ও গোপনে পাপ থেকে দূরে থাকো। যারা পাপ করে তাদের পাপের সমুচিত শাস্তি দেয়া হবে। তাই যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা খেও না, তা নিশ্চিত অনাচার। আর শয়তান তো সবসময় তার বন্ধুদের উস্কানি দেয় তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে। যদি তোমরা শয়তানের ফাঁদে পা দাও, অর্থাৎ যদি তোমরা বিতর্কে লিপ্ত হও, অন্য কোনো উপাস্যের নামে জবাই করা পশুর মাংস খাও, তবে তোমরাও আল্লাহর সাথে শরিককারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনআম আয়াত 118 থেকে 121। আল কোরআন বাংলা মর্মবাণী।